আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ধরুন আপনাকে এরকম একটা টেবিল দিয়ে আপনাকে বলল যে আপনার অফিসের বস আপনাকে বলল যে এইখানে যতগুলো পেইড আছে, স্ট্যাটাস যাদের পেইড আছে তাদেরকে সবাইকেই যোগ করতে হবে এবং যাদের আনপেইড আছে তাদেরকেও যোগ করতে হবে। আমি যোগফলটা দেখব। একটা সারির যতগুলা পেইড আছে বা আনপেইড আছে সবগুলোই যোগ হবে। সবগুলা পেইডও হতে পারে, সবগুলো আনপেইডও হতে পারে। শুধুমাত্র আমি পেইড এবং আনপেইড মানে স্ট্যাটাসের উপর ভিত্তি করেই আমি যোগফলটা ক্যালকুলেশন করব। তো এইরকম একটা অপারেশন করতে চাইলে আমরা কিভাবে কাজ করব, চলুন আজকে এই কাজটিতে আমরা এই ভিডিওটিতে আজকে আমরা এই কাজটা শিখব। তো এই কাজটা করার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আমার সঙ্গেই থাকুন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই আমরা জাস্ট একটা ফাংশন নিয়ে কাজ করব আজকে এই পুরো ভিডিওটিতে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, চলুন আমরা শুরু করি। যেমন যদি আমরা ইকুয়াল দিয়ে শুরু করব সাম ইফ ফাংশন, ব্র্যাকেট শুরু করে আমরা আমাদের স্ট্যাটাসের পুরো কলামটাই সিলেক্ট করে দিব। দেন হচ্ছে কমা দিব। কমা দিয়ে আমরা রেফারেন্স ভ্যালুটা দিতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট। তার উপর বেস করে আমি যোগ করবো সেটা, সেই সেলটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আবার কমা দিয়ে আমি হচ্ছে যে ভ্যালুগুলো যোগ হবে সেলসের কলাম সেটা পুরোটা সিলেক্ট, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চেপে দিব। দেখুন তাহলে আমার এই যে সেলসের পেইডে যতগুলো ভ্যালু ছিল সবগুলো ভ্যালু যোগ হয়ে আসছে। আমি যদি এটাও চেঞ্জ করে দেখি, এটা তো আনপেইড ছিল, আমি পেইডের আরেকটা চেঞ্জ করে দেখি, চেঞ্জ হচ্ছে খুব সুন্দরভাবে। তো একই প্রসেসে আমরা যদি আনপেইড গুলাও ক্যালকুলেট করতে চাই তাহলে কি লিখতে হবে, ইকুয়াল সাম ইফ ফাংশন। ওকে, দেন হচ্ছে আমার স্ট্যাটাসের পুরো সেলটাই সিলেক্ট করে দিতে হবে। দেন কমা দিয়ে রেফারেন্স ভ্যালু আনপেইড সেটা সেলটা সিলেক্ট করতে হবে। কমা দিয়ে আমার হচ্ছে ভ্যালুগুলা স্ট্যাটাস এবং আনস্ট্যাটাসের ভ্যালুগুলা সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে কমা ব্র্যাকেট দিয়ে এন্টার চাপতে হবে। দেখুন আমার আনপেইড গুলাও হচ্ছে সবগুলোই যোগফল আকারে আসলো। তো আমরা চলুন একটু চেক করে দেখি আসলে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। আমরা ভ্যালুগুলা চেঞ্জ করে দেখি। এস খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা দেখি, আমরা সবগুলো জিরো করে দেখি আনপেইড সেকশনটা জিরো হয় কিনা। এটাও জিরো করি, উপরে আর দুইটা আছে এটাও জিরো করি। জি, আমার দেখুন আমার সব পুরো আনপেইড অপশনটা পুরোটাই জিরো হয়ে গেল। এখন আমি আবার যদি আমরা ইচ্ছা মতো ডাটা চেঞ্জ করে দেখি, ওকে ফাইন, সুন্দরভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা অবশ্যই কাজগুলো প্র্যাকটিস করবেন প্লাস শিখবেন। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।